আপনাদের ইংরেজি না শিখতে পারার হতাশা রয়েছে। জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে কত সময় লাগতে পারে? এই কারণে আমি একেবারে অঙ্ক কষে দেখাতে চাই যে আসলে কত সময় লাগতে পারে। সেটা ভুলে যাই, মানে 1 বছরে যা শিখেছি ক্লাস 8-এ, 9-এ সেটা ভুলে যাই, 9-এ যা শিখেছি 10-এ সেটা ভুলে যাই। এই প্রশ্নটা যে জিরো লেভেলটা আসলে কি, জিরো লেভেল বলতে কি বোঝায়? সোমালিয়ান স্টুডেন্টস পেয়েছি, এথিওপিয়ান স্টুডেন্টস, কেনিয়ান স্টুডেন্টস পেয়েছি, আফগানিস্তানি স্টুডেন্টস পেয়েছি, তারা একেবারে ট্রু বিগিনার। আমরা এটাকে নাম দিয়েছি ইংলিশ হেলথ চেক। আমাদের দেশের সিস্টেমে কেউ যদি এসে বলে আমি ট্রু বিগিনার, আমি বলবো যে নো, আপনি ট্রু বিগিনার না, ইউ আর অ্যাকচুয়ালি আ ফলস বিগিনার। একটা ভাষা শিখতে গিয়ে অনেক রকম কোর্সেস করতে হচ্ছে। 2000 শব্দ মুখস্থ করেও একটা 200 ওয়ার্ডসের এসে লিখতে পারছে না। আজকের এই পর্বে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে কত সময় লাগতে পারে? যদিও এই প্রশ্নটি আমি প্রায় শুনে থাকি। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে কত মাস সময় লাগতে পারে, my answer could be like 3 months or 6 months. But again, it is actually very generalized, oversimplified answer. এই কারণে আমি একেবারে অঙ্ক কষে দেখাতে চাই যে আসলে কত সময় লাগতে পারে। And next time, I believe you are not going to ask me how long does it take to learn English from a zero level. Instead, you will ask me how well is the course designed. যে এই কোর্সের ডিজাইনটা আসলে কত ভালো, ওদের সাস্টেইনেবল, এটাকে সাস্টেইনেবল কিনা। যেমন আমরা 10 থেকে 12 বছর ইংরেজি শিখি, বাট ইটস সাস্টেইনেবল না, মানে আমরা ভুলে যাই। মানে 1 বছরে যা শিখেছি ক্লাস 8-এ, 9-এ সেটা ভুলে যাই, 9-এ যা শিখেছি 10-এ সেটা ভুলে যাই, বাট ওগুলোকে আমাদের মুখস্থ করতে হয়। সো এটা সাস্টেইনেবল কিনা, এটার প্রসেসটা গ্র্যাজুয়াল হয়েছে কিনা। আমার মনে হয় যে এই প্রশ্নগুলো বেশি জরুরি। আমি যেটা শিখছি সেটা রিয়েল লাইফে লাগছে কিনা, সেটা রিয়েল লাইফে কোনো কাজে আসছে কিনা, এই প্রশ্নগুলো জরুরি। এবং এই যে জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে কত সময় লাগবে প্রশ্ন, যেটা আমি ফ্রিকোয়েন্টলি শুনে থাকি যে জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে কত সময় লাগবে, এটার মূল টুইস্টটা হচ্ছে এই প্রশ্নটা যে জিরো লেভেলটা আসলে কি, জিরো লেভেল বলতে কি বোঝায়। সো আমি এখন আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার কি আদৌ জিরো লেভেল? আর ইউ দ্য ট্রু বিগিনার অর দ্য ফলস বিগিনার? ট্রু বিগিনার আমি পেয়েছি, যেমন কিছু সোমালিয়ান স্টুডেন্টস পেয়েছি, এথিওপিয়ান স্টুডেন্টস, কেনিয়ান স্টুডেন্টস পেয়েছি, আফগানিস্তানি স্টুডেন্টস পেয়েছি, তারা একেবারে ট্রু বিগিনার। মানে হোয়াট ইজ ইয়োর নেম বললেও তারা স্ট্রাগল করে, এরকম একটা অবস্থা। এবং তাদের একাডেমিক এক্সপোজার হয়নি, পার্টিকুলারলি ইংলিশ সাবজেক্টে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি বলেন যে আপনি বিগিনার, আপনার জিরো লেভেল, আমি বলবো যে নো, ইউ আর নট অ্যাট দ্য বিগিনার লেভেল। এটা ফলস বিগিনার, বিকজ বাই দ্যাট টাইম আপনি আমার কাছে এসছেন এসএসসি বা এইচএসসি লেভেলে, আপনার 10 থেকে 12 বছরের একটা এক্সপোজার হয়ে গেছে। সো আপনার মনে হচ্ছে, অথবা আমরা আপনার ইংলিশ লেভেল চেক করে দেখছি আসলেই A1 লেভেল, একেবারে এলিমেন্টারি লেভেল, বাট আনফর্চুনেটলি আপনি প্রায় 10 থেকে 12 বছরের একটা এক্সপোজার নিয়ে এসছেন। সো এটাকে আমরা ফলস বিগিনার বলে থাকি। ইংলিশের এই লেভেল চেকটা, মানে কারেন্ট স্ট্যাটাস দেখাটা খুবই জরুরি। আমরা 2011 থেকে স্টার্ট করেছি, আমি বলবো যে আরও আগে থেকে স্টার্ট করেছি, বাট অফিসিয়ালি 2011 থেকে আমরা এটা স্টার্ট করেছি। ইট ওয়াজ অ্যাকচুয়ালি ফ্রি ফর অল, কেউ আসলে তার লেভেলটা সে চেক করতে পারে। আমরা এটাকে নাম দিয়েছি ইংলিশ হেলথ চেক। এবং এই প্লেসমেন্ট টেস্ট বা অ্যাসেসমেন্ট টেস্টটা দেওয়ার পরে কিন্তু আমরা একজন স্টুডেন্টের কারেন্ট লেভেলটা যাচাই করতে পারি। সো এটার মাধ্যমে একটা বড় সমস্যার সমাধান হয়েছে যে স্টুডেন্টটা এখন আসছে, বা আপনি যদি ইংলিশটা শুরু করতে চান কোনো একটা পার্টিকুলার জায়গায় যাওয়ার জন্য, তো আপনার কারেন্ট লেভেলটা জানাটা খুবই জরুরি। যেহেতু এই প্রশ্নটি যারা করেন এবং আজকের আমার এই ভিডিওটি যাদের জন্য, তারা যেহেতু খুবই ডেলিকেট, ভালনারেবল, তাই আমি আসলে ওভার সিম্পলিফাইড কোনো অ্যান্সার দিতে রাজি না। আমি এটা একটু ব্যাখ্যা করতে চাই, একটু এক্সপ্লেইন করতে চাই। আমি বরং এন্ড ইউজারদের জন্য একটু সফিস্টিকেটেড একটা অ্যান্সার দিতে চাই, এবং অঙ্ক কষে দেখাতে চাই যে ইংলিশ লার্নিং নট ইকুয়াল টু আ ফিক্সড নাম্বার। যে সময়টা লাগবে বা যে সময়টা জরুরি সেটা ইকুয়াল টু এফএক্স। দেখে মনে হচ্ছে খুব জটিল অঙ্ক, ডোন্ট ওয়ারি, আমি এটাকে সহজ করে দিব। এবং আজকের পর থেকে আই বিলিভ you would be able to share this idea to anyone যারা বলবে বা বলছে যে আসলে ইংরেজি শিখতে কত সময় লাগে বা কত সময় লাগা উচিত। এবং আপনি নিজেও এই অঙ্কটি করে নিজেও বুঝবেন যে আসলে ঘটনাটা কি, এই 3 মাস বা 6 মাস বা 1 বছর বা 200 ঘন্টা, এই অ্যান্সারটা কি জেনারেলাইজড কি না, এই অ্যান্সারটা আপনি নিজেই বলতে পারবেন। এই এক্স ফ্যাক্টরসগুলো আসলে কি? এক্স ফ্যাক্টরসগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আপনি কোত্থেকে শুরু করছেন,
আজকে কি আপনি একজন ট্রু বিগিনার নাকি ফলস বিগিনার? সো হোয়াটস ইয়োর স্টার্টিং পয়েন্ট? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা অ্যাসেসমেন্টের মাধ্যমে জানা যাবে। এটা খুব জটিল কোনো প্রক্রিয়া না। এরপরে হচ্ছে গোল, আপনি কি করতে চাচ্ছেন, কোন জায়গায় যেতে চাচ্ছেন? আপনি কি আইএলস ব্যান্ড 7 পেতে চান, নাকি আপনি ডে টু ডে ইংলিশ ডেভেলপ করতে চান, নাকি কোনো একটা ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুতি নিতে চান? এবং এখানে পেডাগোজি একটা বড় ফ্যাক্টর, মানে লার্নিং সিস্টেম বা শিক্ষণ পদ্ধতি কি ফলো করা হচ্ছে। আমরা যে ট্রেডিশনাল পদ্ধতি দেখে এসেছি বা এই মুখস্থ নির্ভর মেমোরাইজড সিস্টেম, আমরা কি সেটা ফলো করব, নাকি কোনো আধুনিক পদ্ধতি ফলো করব? এবং প্র্যাকটিক্যাল যে এক্সপোজার বা প্র্যাকটিস এর যে বিষয়টা, সেটা খুবই জরুরি। সেটা আসলে কিভাবে হচ্ছে, কোনো মনিটরিংয়ের ব্যবস্থা আছে কি না, কোনো পর্যবেক্ষণ হচ্ছে কি না, বা কোনো গাইডেন্স আছে কি না এই প্র্যাকটিসের সাথে, সেটাও আসলে গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি ফিডব্যাক খুবই জরুরি। এই ফিডব্যাকের মাধ্যমেই আসলে আমার মনে হয় যে চেক অ্যান্ড ব্যালেন্সটা পসিবল এবং সামনে এগিয়ে যাওয়া সম্ভব একজন স্টুডেন্টের পক্ষে। এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো ডিসএগ্রিমেন্ট থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, উই উইল ডিসকাস। এবং আমি ওয়েলকাম করছি আপনাদের কমেন্টস, এবং আমিও জানতে চাই যে আপনারা এই বিষয়ে অন্য কোনো ভিন্ন মত পোষণ করছেন কিনা। যেমন অনেকেই বলতে পারেন, বিশেষ করে এক্সপার্টসরা যারা ইএলটি নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, তারা বলতে পারেন যে কেমব্রিজ ইউনিভার্সিটির একটা রিসার্চ আছে যেখানে দেখা গেছে যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে, লাইক সিএফএ লেভেলস পার্টিকুলারলি, একজন স্টুডেন্টের কমপক্ষে, যদি নন নেটিভ হয়ে থাকে, কমপক্ষে 200 আওয়ার্স প্রয়োজন। ফাইন, আমি বলবো যে এই অ্যান্সারটাও আসলে একটু জেনারেলাইজড হয়ে যায় বা একটু সিম্পলিফাইড হয়ে যায়, ওভার সিম্পলিফাইড, কারণ আমাদের কনটেক্সট ডিফারেন্ট। সো আমাদের এই কনটেক্সটে, বাংলাদেশি কনটেক্সটে, এটাকে একটু রিফ্রেম করাটা জরুরি। যেহেতু আমাদের কনটেক্সটটা ডিফারেন্ট, তাই আমি বলবো এটাকে একটু রিফ্রেম করতে হবে এবং এটাকে রিকনটেক্সচুয়ালাইজ করাটা জরুরি। So let's begin with the question. What is the zero level? What's your level? Are you a true beginner or a false beginner? ফলস বিগিনার কেন বলছি? ফলস বিগিনার বলছি এজন্যই, যদি আপনি আজকে এসে বলেন যে আমার জিরো লেভেল, আমি বলবো ভাই তাহলে যে 10-12 বছর পড়াশোনা করলেন সেটার কি হলো? 10-12 বছর আপনার একাডেমিক ফাংশনাল এক্সপোজার হয়েছে, তো সেটা, এই সময়টাকে আপনি কি বাদ দেবেন? অবশ্যই না, আমি এটাকে বাদ দিতে পারছি না আনফর্চুনেটলি। আপনি তো 10 থেকে 12 বছরের একটা এক্সপোজার নিয়েছেন, তাহলে সমস্যাটা কোথায়? সো আমি আপনাকে আসলে ট্রু বিগিনার বলতে পারছি না, আমি আপনাকে বলবো ফলস বিগিনার। ট্রু বিগিনার্স আমরা পেয়েছি আপনার সেম এজে, একজন 16 ইয়ার্স কিংবা 18 ইয়ার্স কিংবা লাইক 25 ইয়ার্সের আমরা অনেক স্টুডেন্টস পেয়েছি যারা আসলে ট্রু বিগিনার। যেমন সোমালিয়ান স্টুডেন্টস আমরা পেয়েছি যারা একেবারে ট্রু বিগিনার, যারা অ্যারাবিক ছাড়া ইংরেজি বলতেই পারে না, একটা শব্দ উচ্চারণ করতে পারে, যারা হাউ হ্যাভ ইউ বিন অথবা হাউ ডু ইউ ডু এরকম কোয়েশ্চেনের উত্তর দিতে তারা একটু ভরকে যায়। সো আমি বলবো যে এরকম স্টুডেন্টসরা আসলে একেবারেই ট্রু বিগিনার, এবং আমি দেখেছি যে তারা অনেক শব্দই বোঝে না, এবং পার্টিকুলারলি তাদের আসলে ইংলিশ এক্সপোজারটা নেই বললেই চলে, তাদের সিস্টেমে এটা নেই। সো দিস পিপল আর অ্যাকচুয়ালি, বা যে স্টুডেন্টগুলো আমরা পেয়েছি, দে আর অ্যাকচুয়ালি ট্রু বিগিনার। বাট আমাদের দেশের সিস্টেমে কেউ যদি এসে বলে আমি ট্রু বিগিনার, আমি বলবো যে নো, আপনি ট্রু বিগিনার না, ইউ আর অ্যাকচুয়ালি আ ফলস বিগিনার। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি আপনাকে করবো সেটা হচ্ছে, জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান, কিন্তু আসলে কোন লেভেলে যেতে চান? মানে জিরো থেকে কোথায় যেতে চান, কি অ্যাচিভ করতে চান? আপনি কি ব্যান্ড 7 অ্যাচিভ করতে চান, নাকি আপনি ইউনিভার্সিটিতে ভর্তির বা অ্যাডমিশনের জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে চান, নাকি আপনি ডে টু ডে লাইফে ইংলিশ বলার মতো দক্ষতা অর্জন করতে চান? আপনি কোথায় যেতে চান? হোয়াট ইজ ইয়োর গোল? সো there should be a very specific goal, whether you'd like to sustain a conversation or you'd like to achieve a band 7 for your higher study. And I believe without setting a specific goal and without having the clarity, I think the question of the duration, মানে কত সময় লাগবে, দিস ইজ ইনভ্যালিড। এই প্রশ্নের উত্তরটা দেওয়াটা আসলে ডিফিকাল্ট। সো দেয়ার শুড বি অ্যান্ড দেয়ার মাস্ট বি আ ভেরি স্পেসিফিক গোল। তাহলে আমরা দেখলাম যে আসলে লেভেলটা জানা খুব জরুরি, কারেন্ট লেভেলটা। অ্যাট দ্য সেম টাইম এটাও জানা জরুরি যে আপনি কোথায় যেতে চান, কি অ্যাচিভ করতে চান। থার্ড পয়েন্টটা হলো পেডাগোজি। ডিফিকাল্ট মনে হচ্ছে, ডোন্ট ওয়ারি, আমি এটাকে সহজ করে দিচ্ছি, তবে এটা জানা খুবই জরুরি। হ্যাঁ, আমি পেডাগোজির কথাই বলছি। পেডাগোজি একটা টেকনিক্যাল টার্ম, বাট এটা জানতে হবে। এই যে ভোকাবুলারি মুখস্থ করা, গ্রামার রুল মুখস্থ করা, কিছু শব্দের উচ্চারণ শেখার চেষ্টা করা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা একটা নেভার এন্ডিং প্রসেস। এটা একেবারে ট্র্যাডিশনাল পেডাগোজি।
এই সিস্টেমটাই আমরা আসলে বছরের পর বছর ফলো করে এসেছি। অন্যদিকে SLA বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পদ্ধতিতে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা অনেক এফেক্টিভ হতো যদি আপনি মিনিংফুল এক্সপোজার দিতেন এবং ইন্টারাক্ট করতেন, মানে প্রচুর প্র্যাকটিস করতেন। তবে মিনিংফুল এক্সপোজারটা বেশি জরুরি ছিল। আনফর্চুনেটলি এই কাজটা হয়নি। এখন প্রশ্ন আসতে পারে যে মিনিংফুল এক্সপোজার কি? মিনিংফুল এক্সপোজার হচ্ছে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে রিডিং পড়ছেন, 30 মিনিট লিসেনিং, 15 মিনিটস স্পিকিং প্র্যাকটিস করছেন, 15 মিনিটসের কোনো একটা রাইটিং প্র্যাকটিস করছেন। সো সর্বসাকুল্যে 2 ঘন্টা, 2 আওয়ার্স। আমরা যদি এটাকে 3 মাস বা 90 দিয়ে গুণ দিই তাহলে আমরা দেখতে পারি 180 আওয়ার্স। সো এই 180 আওয়ার্স আমি মনে করি যে মিনিংফুল এক্সপোজার যদি হয় উইথ ইন্টারাকশন, মানে আপনি এটাকে প্র্যাকটিস করছেন, ডেফিনেটলি আই বিলিভ আপনার শেখাটা আরও অনেক বেশি এফেক্টিভ হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই যে মিনিংফুল এক্সপোজারের কথা বলছি বা প্র্যাকটিসের কথা বলছি, এখানে ফিডব্যাক সিস্টেমটাও খুবই জরুরি। এই ফিডব্যাক সিস্টেমের ভেতরে আসলে কারেকশনটা জরুরি, যে সামওয়ান হ্যাজ টু মনিটর, মানে কেউ আপনাকে দেখবে, আপনার কথা শুনবে, আপনার লেখাটা দেখবে, পড়বে এবং আপনাকে ফিডব্যাক দিবে। এই কাজটা খুবই জরুরি। সো এখানে আমার মনে হয় যে মনিটরিংটা, মানে আপনার গ্রোথ হচ্ছে কিনা, আপনার লার্নিং প্রসেসে সামওয়ান হ্যাজ টু বি দেয়ার টু মনিটর ইয়োর প্রোগ্রেস। সো এই ফিডব্যাক সিস্টেমের মধ্যে কারেকশন এবং গাইডেন্সটা থাকতে হবে। সো এখানে এটা প্রমাণিত হলো যে টাইম ডিউরেশন ইট ডিপেন্ডস অন আ লট অফ ফ্যাক্টরস। এর মধ্যে আমরা দেখলাম পেডাগোজি, এর মধ্যে আমরা দেখলাম ফিডব্যাক সিস্টেম, এর মধ্যে আমরা দেখলাম যে কোন জায়গা থেকে আপনি স্টার্ট করছেন, এটা কি ট্রু বিগিনার নাকি ফলস বিগিনার, মানে আপনার স্টার্টিং পয়েন্টটা, এবং ইন্টারাকশন, যে আপনার প্র্যাকটিস হচ্ছে কিনা, এবং এক্সপোজার, আপনার ফাংশনাল এক্সপোজার বা মিনিংফুল এক্সপোজার হচ্ছে কিনা। তো টাইম ডিউরেশনটা আসলে এত বেশি সিম্পলিফাইড না। আমি মনে করি যে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো এই ফ্যাক্টরসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমি মনে করি এই যে টাইমটা আসলে একটা ডিজাইনড আউটকাম, মানে কত সময় লাগবে এটা টোটালি ডিপেন্ড করছে যে পুরো বিষয়টা কিভাবে ডিজাইন করা হয়েছে, আপনার লার্নিং প্রসেসটা কিভাবে ডিজাইন করা হয়েছে, এর উপরে ডিপেন্ড করবে আসলে কত সময় লাগতে পারে। এই প্রসঙ্গে আমি সংক্ষেপে আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই যে 10-12 বছর পড়াশোনা করেও কেন আসলে কোনো লাভ হচ্ছে না, কেন আসলে আমরা আউটকাম পাচ্ছি না, বা রিয়েল লাইফে কেন ইংরেজি ব্যবহার করতে পারছি না। আমি মনে করি 10-12 বছর অনেক বড় একটা সময়, অ্যান্ড পার্টিকুলারলি ওই সময়টা মেধা বিকাশের গোল্ডেন টাইম, মানে ছাত্রদের ওই সময়টা খুবই মূল্যবান একটা সময়, যে সময়টা তারা পার করে স্কুলে এবং কলেজে। আনফর্চুনেটলি আমাদের দেশের কিছু মানুষ একটা ধারণা তৈরি করেছে যে গ্রামার রুলস শিখলে, গ্রামার বই পড়লে এবং কিছু ভোক্যাবুলারি গাইড পড়লে বা ভোক্যাবুলারি লিস্ট মুখস্থ করলেই, ওয়ার্ড লিস্ট মুখস্থ করলেই বোধহয় ভালো ইংরেজি জানা যায়, এবং এর উপর ভিত্তি করে বই ছাপানো হচ্ছে, গাইড বুকস পার্টিকুলারলি ছাপানো হচ্ছে, প্রচুর ভোক্যাবুলারি বই ছাপানো হচ্ছে, এবং মানুষের মধ্যে এই ধারণা প্রবল হয়ে গেছে, প্রকট হয়ে গেছে এখন, যে গ্রামার রুলস ভালো পারলেই ভালো ইংরেজি জানা যায়। আর সেই সাথে যোগ হয়েছে প্রতিদিন শব্দ মুখস্থ করতে হবে, 2000 শব্দ মুখস্থ করতে হবে সর্বসাকুল্যে, প্লাস ভালো উচ্চারণ জানতে হবে, সেই জন্য ফোনেটিক্স কোর্স করতে হবে, ভোক্যাবুলারির কোর্স করতে হবে, গ্রামারের কোর্স করতে হবে। একটা ভাষা শিখতে গিয়ে অনেক রকম কোর্সেস করতে হচ্ছে, এবং এর ফলাফল হচ্ছে অনেক স্টুডেন্ট 2000 শব্দ জানে কিন্তু সেটা ব্যবহার করতে পারে না। অনেক স্টুডেন্ট বিচ্ছিন্নভাবে কিছু শব্দ উচ্চারণ করতে পারছে, কিন্তু রিয়েল লাইফে অথবা তার স্পিকিং অথবা কোনো একটা ডায়ালগ, কোনো একটা কনভারসেশনে সে কিন্তু প্রপারলি শব্দগুলোকে উচ্চারণ করতে পারছে না। 2000 শব্দ মুখস্থ করেও একটা 200 ওয়ার্ডসের এসে লিখতে পারছে না। সে যা লিখতে পারে সেটা হচ্ছে যেটা সে মুখস্থ করেছিল স্কুলে কিংবা কলেজে। সে হয়তো টি স্টলের একটা ভালো প্যারাগ্রাফ লিখতে পারবে, কিংবা রেইনি সিজনের একটা ভালো এসে লিখতে পারবে। আমার বিশ্বাস 0 থেকে ইংলিশ শিখতে কত সময় লাগতে পারে সেটার উত্তর আপনারা পেয়ে গেছেন। আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, আপনারা সেই প্রশ্নগুলো কমেন্টসে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে সামনে আরও অনেক ভিডিও করতে চাই। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।